চলুন একটি হাদিস পড়ি, মন ভালো হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। সহিহ বুখারী ৭৫০৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার এক বান্দা পাপ করে আর তারপর বলে, ইয়া আল্লাহ, আমার অপরাধ মাফ করে দিন। তারপর আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তখন আল্লাহ তাকে মাফ করে দেয়। সে পুনরায় পাপ করে আর বলে, ও আমার রব, আমার গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা অপরাধ করেছে আর তারপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তারপর আল্লাহ তাকে আবার ক্ষমা করে দেয়। সে আবারও গুনাহ করে আর বলে, হে আমার রব, আমার পাপ হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার তার বিচারও করতে পারেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তার যা ইচ্ছা সে তা করুক। যতবার মন দিয়ে পড়ি, অনুভব করি, চোখ ভিজে আসে। এত মহানুভব মালিক আমার, এমন মালিকের দাস হবার সৌভাগ্য কজন মানুষের হয়? এতই মহৎ, মহান আর স্নেহময়, ক্ষমাশীল তিনি। তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি। তবুও কি তুমি বুঝবে না, ফিরবে না? নিজের গুনাহকে নিজে এত বড় ভাবছো এখনো? তার অপার রহমত আর ক্ষমার চাইতেও নিজের অপরাধকে, গুনাহকে বিশাল মনে করার দুঃসাহস কিভাবে করছো? এত অহংকার কেন তোমার?